কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا
ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور
وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلم. رواه البيهقي. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولا میں خبر لو برباد تو چلا کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শরীরটা একটু লাড়াচাড়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে তারাই ঢুকবে যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করা দরকার আছে কি নাই? যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করলেন, করুণা করলেন, এই কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দিলেন, সে মহান সত্তার দরবারে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজমপুর রেলওয়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক সভা উপলক্ষে আজকের ওয়াজুদ দুয়ার মাহফিল সম্মানিত সভাপতি আলহাজ এস.এম. শাহজাদা খাদেম সাহেব, সহসভাপতি হযরত মাওলানা হাফিজ ইকবাল হোসেন সাহেব দামাত বারাকাতুহু, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মফিজুর রহমান আসাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। কোরআনের মজলিসে বসার কতগুলা কিন্তু আদব আছে।
সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যখন বলা হয় মাহফিলে একজনকে আরেকজন জায়গা করে দাও মজলিসে, কিংবা যদি ওলামায়ে কেরাম কিংবা যারা প্রতিনিধি আছে ওনারা যদি বলেন যে তোমরা চেপে চেপে বসো বসো, ওনারা যেইভাবে বলে এভাবে, এটা আল্লাহ পাকের বিধান, মজলিসের আদব। সুতরাং সিঁড়ির উপরে যিনারা বসে আছেন, আমি অনুরোধ করব কোরআনের বরকতে সম্মানার্থে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মহব্বতে ওখান থেকে এসে আপনারা মাঠে বসলে সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, জনাব আলহাজ আব্দুল হান্নান ভূঁইয়া সাহেব, চেয়ারম্যান সাহেব, আলহাজ MNH খাদেম দুলাল ভাই, জনাব আবু সাঈদ ভাই, আলহাজ রুহুল আমিন খাদেম ভাই, বিশেষ করে আজকের মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, যাদের ছাত্র হতে পারলে আমার ইলমের দরজটা আরও বেড়ে যেত। সম্মানিত ওলামায়ে কেরাম বসে আছেন, সকলের নাম বলা যদিও সম্ভব নয়, এবং আজকের মাহফিলের জন্য অনেক আপনারা কষ্ট করেছেন। আব্দুল জলিল ভাই এবং এলাকার মুরব্বীরা, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওলামায়ে কেরাম এবং যুবক ভাইয়েরা, মা বোনেরা, সবাই আপনারা কষ্ট করেছেন এই কোরআনের মাহফিলটার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের মজলিসটার জন্য কষ্ট করেছেন। আল্লাহ পাক এই কষ্টটাকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা, যেটাকে ফুসসিলাত বলা হয়, সেই সূরা থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, সে আয়াতে কারিমার উপরে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমরা সকলে বলে আমিন। তবে আমার পূর্বে হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। দুঃখের বিষয়, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আমি পাই নাই, আলহামদুলিল্লাহর আওয়াজও পাই নাই। কোরআনের মাহফিলে এসেছেন, হেদায়েতের নিয়তে বসবেন। আপনারা অনেকে বলে থাকেন যে হুজুর মাহফিল কইরা লাভ কি, হেদায়েত হয় না। লোক যে লোকে এই কথা বললো, নিজেই হেদায়েতের নিয়তে ওয়াজ শুনে না, হেদায়েত হইব কেমনে? নিজেই হেদায়েতের পথে নাই, মনে করে বাকি তারারও হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের নিয়তে মাহফিল করবেন, কেউ গাইলানের জন্য না। আমরা দেশে যখন একদলের আরেক দল গাইলে তো বিল্লা বক্তা ভাড়া করে আনে 50,000 টাকা দিয়া, অনেকে গানাদারও আনে দাওয়াত দিয়া। আমরার চরিত্রটা জানি কেমন হয়ে গেছে গা। যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলে তাদেরকে একটা দলের অপব্যাখ্যা দিয়ে হুতায়াত হয়ে রাখে, আর যারা কোরআন সুন্নাহর কথা কয় না, এরা নিজের আশিকে রাসূলের মিছিল বাইর করে যা আছে সব জিরাফি শেষ। আপনারা রাগ করবেন নি কোনো? জানি আপনারা রাগ করতেন না, কারণ আমি মেহমান। রাসূল বলেছেন, মেহমান যদি একজন ইহুদিও হয় এরপরও তার সম্মান করো, আর আমি তো আর ইহুদি না। কথা কোন ঠিক কিনা? আমি আলেমও না, আমি একজন কোরআনের ছাত্র হিসেবে কথা বলি। এখানে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, সুতরাং কোরআন থেকে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথাগুলি যারা মানে, খুব খেয়াল করেন, কোরআন এবং হাদিসের কথাগুলি যারা মানে, যারা আল্লাহর পাকের বিধান, রাসূলুল্লাহর তরিকা যারা মানে, আমল করে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী তার জীবন যাপন করে, সুন্নতের পরিবেশে সে জীবন যাপন করে, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নত মানে না বামাতে চা খায় আর ডাইনাতে বিড়ি খায়, রাক্ষস কারে কয়, হেও কয় আমি সুন্নি। আমরা এখানে যারা আছি, যারা রাসূলুল্লাহর হাদিস মানবে, হোক সে আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে জাতীয় পার্টির, সেই মুসলমান যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি?
মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা? জোরে বলেন। যারা কোরআন হাদিস থেকে কথা বলে তাদের বিরুদ্ধে বলা? যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে জনগণকে বেদাতি গুমরাহি থেকে ফিরাতে চায়, হক কথা বলে, রাসূলুল্লাহর সুন্নত তরিকার লেবাস নিয়ে চলে এবং রাসূলুল্লাহর তরিকায় সে জীবন যাপন করে, দাওয়াতি কাজ করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই কোরআন হাদিসের আলোকে একটু মাদকের কুফল সম্বন্ধে একটু জি বলবো ইনশাআল্লাহ। বর্ডার এলাকা তো তাহলে আমাদের কোরআন সুন্নাহর বিধিবিধানে যদি আমরা জীবন যাপন করতে পারি, সে যেই দলের হোক না কেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সে যদি ইসলামের বিধিবিধানগুলি মানে, রাসূলের সুন্নতের আমল যার মধ্যে আছে সে সুন্নি, যার মধ্যে রাসূলের সুন্নতের আমল নাই সে সুন্নি হতে পারে না। কথাগুলি খুব ভালো করে বুঝে যাবেন, পেস লাগায়েন না পরের দিন সকালে। সে যেই হোক, মনে করেন আমি নিজের সুন্নি দাবি করতেছি, আমার মডুলে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজের লোকে দেখা নাই, হাতে বৃষ্টি আইলেও পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি কি সুন্নি হইলাম দাড়ি না থাকলে? 5 ওয়াক্ত নামাজ না থাকলে সুন্নি হইতে পারছি? যার মধ্যে সুন্নতের আমল আছে, সুন্নত তরিকায় দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজে সাথে মহব্বত আছে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করবে তারা কখনো মসজিদ মাদ্রাসা নিয়ে বিভ্রান্তি করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন আপনার একটু পাওয়ার আছে বেশি, আপনি বলেন এই মাদ্রাসাটা অমুক দলের, এটা আপনি ভুল বলছেন। এই মাদ্রাসার, যেই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সুন্নত তরিকা শিখানো হয়, ওই মাদ্রাসা অন্যের দল নয়, ওই মাদ্রাসাটা আল্লাহর দলের মাদ্রাসা, রাসূলুল্লাহর সুন্নতের দলের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বুঝতে কিছু ভুল করি, এও কারণ আছে, কারণটি বলবো ইনশাআল্লাহ। মাহফিলে এসেছেন হেদায়েতের নিয়তে, কথাগুলি শুনবেন হেদায়েতের নিয়তে। জীবনে যত ভুল করেছেন, জীবনে যত ইমানের মধ্যে ময়লা ছিল, ওই ময়লাগুলো দূর করে আজকে বাড়িতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবার আসেন আমি আমার আয়াতের দিকে চলে যাই। যদি আমি বক্তার দ্বারা যদি এলাকায় বিভ্রান্তি হয়, তাহলে বুঝতে হবে, যদি বিভ্রান্তি হয়েই যায়, কোন বিভ্রান্তি? আমরা দেশে এখন সাধারণ জিনিস নিয়ে বিভ্রান্তি। কথা বলে ঠিক কিনা? আমি একটা কথা বলি, নফল নামাজ খুব ভালো করে বুঝেন। উনি নফল নামাজ না পড়ে বের হয়ে গেছে মনে করেন, এই জন্য আপনাকে নফল পড়লেন না কেরে? না, এটা এমন না, ওনার ইচ্ছা, ওনার ইচ্ছা, এটা ওনার ব্যক্তিগত। নফল পড়বেন সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আমরা দেশে এমনও জিনিস নিয়ে বাড়াবাড়ি হচ্ছে যেটার কোনো দরকার নাই, ওইটা নিয়ে ফালাফালি। 5 ওয়াক্ত নামাজের দরকার, সুদ ছাড়ার দরকার, ঘুষ ছাড়ার দরকার, মদ জুয়া গাঁজা ইত্যাদি ছাড়ার দরকার, ওইগুলা ছাড়ার নামে কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবে, ওই ব্যক্তি কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, মদ গাঁজা ইয়াবার ব্যবসা করবে না, খাবে না। আজকে যুবকদের চরিত্র মদ গাঁজা ইয়াবার ট্যাবলেটের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে কারা নষ্ট করছে? তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো একটু জোরে জবাব দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদা, যেটা থেকে আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে কি হবে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين
কিয়ামতের ময়দানে অস্বীকারীরা গোমরাহী দলের মধ্যে যারা ছিল ওই লোকগুলা দলে দলে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল জিন এবং কাফেরদেরকে দেখায়া দাও, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দাও যারা আমাদেরকে গোমরা করেছিল, পথভ্রষ্ট করেছিল, কোরআন হাদিসের সঠিক রাস্তাটা তারা বাতলায়া দেয় নাই, নিজের মুরিদ বাড়ার জন্য তার পক্ষে কথা বলেছে, তার ব্যবসা বাড়ানোর জন্য সে কথা বলেছে। রে মাওলা আল্লাহ তাআলা ওই সকল জিন এবং মানুষগুলাদেরকে দেখায়া দাও, ওই সকল বক্তাদেরকে দেখায়া দাও যারা ফরজের নামে খবর নাই, মুস্তাহাব নফল লইয়া ফারাফারি কইরা এলাকায় ঝগড়া লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ও মাওলা ওই সকল জিন এবং মানুষগুলাদেরকে দেখায়া দাও যারা আমাদেরকে গোমরা করেছিল, পথভ্রষ্ট করেছিল। মাবুদ গো তাদেরকে দেখা দাও তাহাতা কদামিনা, তাদের বুকের উপরে পাড়া দিয়া দিয়ে আজকে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আল্লাহ তাআলা যেই লোকগুলো আমাদেরকে লোভ দেখাইয়া গাঁজা ব্যবসা নামাইলো, মদের ব্যবসায় নামাইলো, সুদের ব্যবসায় নামাইলো, ওই নেতাদেরকে দেখায়া দাও রে মাওলা, ওই লোকদেরকে দেখায়া দাও, ওই সকল বক্তাদেরকে দেখায়া দাও। বেডিয়াতের মতন শুন রাইখা রাইখা কত রকমের ওয়াজ করলো, ওই বক্তাদেরকে দেখা দাও যারা আমাদেরকে জিকিরের নামে আমাদেরকে নিয়ে নাচানাচি করাইলো, তাদেরকে দেখায়া দাও রে মাওলা। আল্লাহ তাআলা তাহাতা কাদামিনা, তাদের বুকের উপরে ওইটা ফারমু, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। মাহফিলে নাচানাচি আসেনি? জোরে কোন আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করবে, মাহফিলে জিকিরের নামে লাফালাফি করতে পারবে না, এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদাররা ভালো করে কথাগুলি শুনে যান। দুনিয়ার মুসলমান ইমানদাররা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। এ দুনিয়ার মুসলমান ইমানদাররা ভালো করে কথাগুলি শুনে যান। হেদায়েতের নিয়তে কোরআন হাদিসের কথা শোনা লাগবে। যেই বক্তা ওয়াজ করবে কোরআন থেকে হেদায়েত নিয়তে কথা বলা লাগবে, না হয় জনগণ হেদায়েত হবে না। কিচ্ছা কাহিনী, কত রকমের কিচ্ছা কাহিনী কোরআন হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় না। আমার বাবারা ভালো করে কথাগুলি শুনে যান। যদি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক যদি জীবন যাপন না করানো হয়, আমি বক্তা হইয়া যদি কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলি না বলে যায়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে সুতার আমার বুকের উপরে উঠা ফারবে। বক্তারে কোরআন হাদিস থেকে ওয়াজ না করিয়া জিকিরের নামে আমরা লইয়া নাচানাচি করলি। এ দুনিয়ার মুসলমান, কোন নেতাকে অনুসরণ করবেন, কাকে অনুসরণ করবেন? যার মধ্যে রাসূলের সুন্নতের আমল পাওয়া যায়, যার মধ্যে আল্লাহর বিধিবিধান মতো জীবন যাপন পাওয়া যায়। যেই ব্যক্তি 1 টাকা সুদ খায় না, সুদ লাগায় না, ঘুষ খায় না, ওই ব্যক্তির সাথে আপনি সম্পর্ক করে বসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীর সুন্নাত তরিকায় যারা জীবন যাপন করে তাদের সঙ্গী হয়ে যাও, বুজুর্গদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভালো করে কথাগুলি বুঝুন। একদম কতগুলা নেতারাও জাহান্নামে যাবে, যার দ্বারা জনগণ বিভ্রান্তি হয়েছে।
ধোঁকায় পড়েছে একদল পিসাবের কারণে। অনেক মহিলা স্বামীর কথা মানে না, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, ভণ্ড বাবারে দিয়ে দেয়। এ বাবা, ওই মহিলা বেপরদায় চলে, স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না। মহিলাদের আবার কিসের মুরিদ? ওরে মহিলা জেনে রাখো, রে মহিলা, আপনার উপর ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দা করা, স্বামীর হুকুমগুলি মানা। আজকে মহিলার স্বামীর হুকুম না মানিয়া ভণ্ড ভণ্ড পীরের দরবারে গিয়া গিয়া এমন কতগুলা ঘটনা করে, স্বামীর সাথে ভালো ব্যবহার পর্যন্ত করে না। দুনিয়ার মুসলমান ইমানদাররা ভালোভাবে কথাগুলি শুনে যান। নিজের স্বার্থে কথাগুলি বলছি না, আপনাদের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলা বলছি। আমার বাবারা, কোরআন সুন্নাহ মানতে গিয়া যত রকমের বাধা জুলুম নির্যাতন আসবে না কেন, ওই জুলুম নির্যাতন বাধা উপেক্ষা করে আল্লাহর এবং তার রাসূলুল্লাহর বিধানের কায়েম রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের এলাকায় মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আপনাদের এলাকায় নবীর ঘর মাদ্রাসা, এত সুন্দর মসজিদ। এরে বাবা, এটা দলে দলে বিভক্ত করেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাসূলের যুগে সমস্ত সাহাবীরা তাবেঈরা ইসলামের বিধিবিধানগুলি মেনেছে। এত রকমের ভাগাভাগি কইরা, দলাদলি কইরা এই রকম ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়ায় নাই। আজকে যার যার ব্যবসার জন্য আজকে ইসলামের নামে বিভিন্ন দলে বিভ্রান্তি ছড়িয়েছে, ঠিক কিনা? আপনারা বলেন রাসূলুল্লাহর যুগ ছিল শ্রেষ্ঠ যুগ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, শ্রেষ্ঠ যুগ হলো সাহাবায়ে কেরামদের যুগ, শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ। এ মুসলমান, যাচাই করে দেখো, গবেষণা করে দেখো। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তাদের কাছ থেকে গিয়া জিজ্ঞাসা করে দেখো, নবীর যুগে যেইগুলা ছিল না, সাহাবীদের যুগে যেইগুলা ছিল না, আজকে সমাজের মধ্যে এইগুলা নিয়ে বড় বাড়াবাড়ি হয়, ঠিক কিনা? আপনি কোরআন সুন্নাহয় কেমনে আমল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুল সাহাবার মধ্যে আমি একটা হাদিস পেলাম। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অন্ততপক্ষে আমার এক একজন সাহাবীকেও যদি অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। কেননা আমি নবীদের এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীকে যদি অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ আমার সাহাবীদের মধ্যে শিরিক ছিল না, বেদাত ছিল না, গোমরাহি কোনো মতভেদ ছিল না। সুতরাং যে সাহাবীরা যেটা করে না, আপনি সেটা করতে পারবেন না। দুনিয়ার মুসলমান ইমানদাররা, এত সুন্দর সোনালী যুগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। দুনিয়ার মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইসলামের বিধিবিধান যখন আপনি মানবেন, দুইটা সাবজেক্টের দরকার। একটা হলো কোরআন, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ভাই, আবার দুনিয়ার জমিনে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পাবেন। এই 30-40 বছরের জিন্দেগির জন্য স্কুল কলেজে ভর্তি হইয়া 11টা 12টা 13টা সাবজেক্টের উপরে পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ বলছেন, বান্দা, পরজগতে জান্নাতে যাওয়ার জন্য, যেই জান্নাতের মধ্যে চিরকাল থাকবা, ওই জান্নাতে যাওয়ার জন্য যেই দুইটা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে, একটা হলো আমি আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত ইনসাফ করেছেন দেখেন।
আজকে দুনিয়াতে 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে যদি আপনি চাকরি করতে যান, আপনি অনেক উপরে উপরে পড়াশোনা করা লাগে, 12টা 13টা 15টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে। আর যেই জান্নাতে আপনি চিরকাল থাকবেন, ওই জগতের জন্য মাত্র সাবজেক্ট হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত ইনসাফ করেছেন আমাদের প্রতি। আমার বাবারা, তাহলে আবার আসুন পড়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ। আপনার আমার রব কে? জোরে বলেন কে? যেই ব্যক্তি আল্লাহকে রব বলে মানবে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার শরীয়তের খেলাফ হয়, শরীয়তের লঙ্ঘন হয় এমন কাজ করবে না। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে মানবে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, মদ খাইতে পারে না, পিতামাতার কথা অমান্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব বলে যারা মানবে, তারা আল্লাহর হুকুমগুলি মেনে মেনে চলবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানবে কিছু মানবে না, এইটা তো কখনো হতে পারে না। কোরআনের প্রত্যেকটি আয়াত মানা লাগবে। আমল করতে পারেন আর না পারেন, কিন্তু বিশ্বাস করা লাগবে, ইয়াকিন রাখা লাগবে। সেই অনুযায়ী আমলের অবশ্যই চেষ্টা করা লাগবে। দুনিয়ার গাড়ি বাড়ির জন্য এত চেষ্টা করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আমলের বেলায় ততটুকু কষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদাররা সেই রবের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল কত কষ্ট করলেন। আজকে তো আপনি মার খাওয়া লাগে না, ভুলে টিপুবা আপনার বুকের উপরে সে পড়ে না। সাহাবায়ে কেরাম কোরআনের দাওয়াতের কাজ করার জন্য, ইসলামের দাওয়াতি কাজ করার কারণে তাদেরকে কাফের বেঈমানেরা তাদের পেটের উপরে স্ট্রিম রুলার চালু করে দিয়েছিল। চাবুকের আঘাতের সাথে যে এক একটা সাহাবায়ে কেরামদের পিঠের চামড়া পর্যন্ত উঠে আসতো। এরপরেও আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা কলিজা থেকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই রবের পথে অটল থাকে, অবিচল থাকে। দুনিয়ার মুসলমান যারা আল্লাহকে রব বলে মানবে, জুলুম নির্যাতন আসার পরেও, রোগ বিমার বালা মুসিবত আসার পরেও নামাজ বন্ধ করতে পারে না, রাসূলের সুন্নতের আমলের খেলাফ করতে পারে না। দুনিয়ার মুসলমান মসজিদে মাদ্রাসার বিরুদ্ধে যেতে পারে না। সমাজতাকামু, যত রকমের বাধা বিঘ্ন এসেছে, জুলুম নির্যাতন এসেছে, এরপরেও আল্লাহর পথে সে অটল অবিচল থেকেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একজন মুসলমান অপর মুসলমানের উপরে নির্যাতন করা হচ্ছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে এত নির্যাতন করা হচ্ছে, কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য কেউ আগায়া যায় না। আমার বাবারা, কেমন মুসলমান হইলাম? আজকে একজন মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। এবার আসুন, দুনিয়ার মুসলমান আবিসিনিয়ার, যেটাকে হাবশা বলা হয়, ওই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিল নাজ্জাশী। ওই মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু করে দিল। এমনকি কাফেররা রাসূলের সাহাবীদের উপরে নির্যাতন শুরু করে দিল। নির্যাতন শুরু করে দেওয়ার পরেও তারা কালিমা ছাড়ে না, নামাজ ছাড়ে না, রাসূলের সুন্নতের আমল ছাড়ে না। এত নির্যাতন সহ্য করার পরেও
তাড়াতাড়ি আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, একটা কাজ করো, আবিসিনিয়ায় ওই হাবশায় দেশে তোমরা চলে যাও, সেই দেশে গিয়ে তোমরা আশ্রয় নাও। আল্লাহ রাসূল বলার পরে দুইটা দলেরও বেশি লোক সবাই আবিসিনিয়ায় নাজ্জাশীর দেশে চলে গেল। কিন্তু নাজ্জাশী একজন খ্রিস্টান ব্যক্তি। দুনিয়ার মুসলমান শুনুন, একজন মুসলমান অপর মুসলমানের নির্যাতন করা হচ্ছে, তাকে সহযোগিতা করার জন্য কেউ আসছে না। খ্রিস্টান হওয়ার পরও লোকটা মুসলমানের সাথে কেমন ব্যবহার করেছে শুনুন। মক্কার মুশরিকেরা নবীজির সাহাবীদের উপর যখন নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রাসূল বললেন, নাজ্জাশী দেশে আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ায় যখন চলে গেল, মক্কার কাফেরদের দলেরা, কাফেরদের দলের লিডার আছে, ওই লিডার গোলা কয়, কিছু হাদিয়া তোফা নাজ্জাশীর জন্য নিয়ে যাও। নাজ্জাশীরে বলবা যে মুসলমানেরা মক্কা ত্যাগ করে আবিসিনিয়ায় গিয়েছে, ওই মুসলমানদেরকে যেন আমাদের দলের সাথে যেন সুপর্দ করে দেয়। তারা কতগুলো হাদিয়া তোহফা নিয়ে গেল। হাদিয়া তোহফা নিয়ে যাওয়ার পরে এবার নাজ্জাশীর কাছে বলল, নাজ্জাশী, মক্কার কতগুলা নো মুসলিম, অর্থাৎ আমাদের শত্রু, কাফেররা মুসলমানদেরকে শত্রু মনে করে। ওই কাফের দলেরা তারা বলল, নাজ্জাশী, আপনার দেশের মধ্যে মুসলমানেরা বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমা কিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো, আল্লাহর ধর্ম গ্রহণ করলো, তাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাদেরকে যত উপযুক্ত শাস্তি দেব। কিসের কারণে তারা চলে আপনার দেশে, আপনি তাদেরকে আশ্রয় দিয়েন না। কাফেররা বলল এই কথা। কিন্তু খ্রিস্টান নাজ্জাশী বলল, কিসের কারণে মুসলমানরা আসলো, এটার কারণ কি আমাকে জানা লাগবে। আন্তাজি, মুসলমানদেরকে তোমাদের মতো কাফেরের হাতে আমরা ছেড়ে দেব না। এরা হলো মক্কার মুশরিক। মুশরিকরা আসমানি কিতাবে বিশ্বাসী নয়, কিন্তু খ্রিস্টানরা আসমানি কিতাবের মধ্যে বিশ্বাসী ছিল। পরবর্তীতে খ্রিস্টানদের অনেক লোক আল্লাহ রাসূলের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওইদিকে আরো লম্বা ঘটনা আছে। এবার নাজ্জাশী বলল, ওই মুসলমানেরা তোমরা কোথায়, যারা মক্কা থেকে কাফেরদের কারণে তোমরা ভেগে আসলা? কিসের কারণে ভেগে আসলা? বললে, কাফেরদের কারণে। কেন আসলা? তারা তোমাদেরকে কি করলো? এবার মুসলমানদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া, ওই সাহাবী দাঁড়ায়া বলল, ওই সাহাবীর নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বললেন, নাজ্জাশী, আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আর যারা আমাদেরকে নেওয়ার জন্য আসছে মক্কা থেকে, এরা হলো মুশরিক, আমাদের শত্রু। কিন্তু নাজ্জাশী, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন সত্যের সন্ধান পেয়েছি, আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। ওনার কথা এত সুন্দর, ওনার চরিত্র এত সুন্দর, ওনার কথার মধ্যে এত মাধুর্যতা বৃদ্ধি পায়। আমরা ওনার কথা অনুযায়ী আমরা সুন্নত তরিকায় জীবন যাপন করি, এটাই আমাদের অপরাধ। এটার কারণে মক্কার জমিন থেকে আমাদেরকে নির্যাতন করে করে নির্যাতন সহ্য না করতে পারি আপনার দেশে আশ্রয় নিয়েছি। এবার নাজ্জাশী কথাগুলি শুনছে আর চোখের পানি টপ টপ করে ফেলছে। সে একজন খ্রিস্টান হওয়ার পরও মুসলমানদের দুঃখের কথা শুনিয়া নাজ্জাশী কান্দে। জাফর রাদিয়াল্লাহু তাআলা, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীম থেকে সূরা রুম তিলাওয়াত করলেন। সূরা রুম তিলাওয়াত করার পরে বাদশা নাজ্জাশী কান্দে। বাদশা নাজ্জাশীর দরবারে যারা ছিল তারাও কান্দে। কান্নার পরে এবার নাজ্জাশী এবার কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বলল, এ মক্কার মুশরিকেরা,
তোমরা যেখান থেকে শুধু সেখানে চলে যাও, আমি নাজ্জাশী খ্রিস্টান হতে পারি, কিন্তু তোমাদের অত্যাচারের কারণে মুসলমানরা আমার দেশে আশ্রয় নিয়েছে, আমি ওই মুসলমানদেরকে তোমাদের হাতে, কুলাঙ্গারদের হাতে আমরা সুপর্দ করতে পারি না। আল্লাহু আকবার। এ মুসলমান, খ্রিস্টান হইয়া মুসলমান অত্যাচারিত হয়েছে বলে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে। নাজ্জাশী বলল, এ মুশরিকেরা, তোরা মক্কা থেকে এসেছিস, চলে যা, তোদের হাতে নির্যাতিত মজলুম লোকদেরকে আমি ছেড়ে দিতে পারি না, তোরা আবার দেশে নিয়ে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলবি। সুতরাং যেই মুসলমানেরা আমার দেশে আশ্রয় নিল, আমি আমার দেশটাকে তাদের জন্য নিরাপদ বানায়া দিলাম। আজকে বাংলাদেশের অবস্থা কি, মায়ানমারের অবস্থা কি? মায়ানমারের রোহিঙ্গা মুসলমান মা বোনেরা বাংলাদেশের বর্ডারে নৌকা নিয়ে এসেছিল বাঁচার জন্যে, এই দেশে আশ্রয় চেয়েছিল বাঁচার জন্যে, কিন্তু আমরা আশ্রয় দেই নাই। এবার কি বুঝলেন? আমাদের চরিত্র অনেকের এমন হয়ে গেছে, খ্রিস্টানদের চাইতে আরো খারাপ হয়ে গেছে। খ্রিস্টান হয়ে যদি মুসলমানের নির্যাতনের মুহূর্তে যদি একজন খ্রিস্টান ব্যক্তি আশ্রয় দিতে পারে, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের সরকারের দায়িত্ব আছে ওই মায়ানমারের রোহিঙ্গার নির্যাতিত মুসলিম মা বোনদেরকে, মুসলমানদেরকে আমাদের দেশে আশ্রয় দেওয়া। এই কথাগুলি জানার দরকার আছে কি নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল অবিচল থেকে যে জুলুম নির্যাতন আসার পরও দাওয়াতি কাজ বন্ধ করে নাই, ইমান ছাড়ে নাই। মুসলমানরা যে নির্যাতিত হয়ে আবিসিনিয়ায় নাজ্জাশীর দেশে আসলো, তারা কি ইমান ছেড়েছেন? ইমান ছাড়েন নাই। নির্যাতন সহ্য করলেন, ইমান ছাড়েন নাই। দুনিয়ার মুসলমান ইমানদাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন কম করা হয় নাই, এমন নির্যাতন করা হয়েছে কাফের বেঈমানেরা উটের পচা নারী ভুঁড়িগুলি আমার রাসূলুল্লাহর মাথার উপরে, ঘাড়ের উপরে চাপায়া দেওয়া হয়েছে। মুসলমানেরা কিছু সংখ্যক মুসলমানরা কিছুই বলার ক্ষমতা নাই, কারণ হলো কাফেরদের হাতের মধ্যে রাজত্ব চলে গেছে। মুসলমানেরা কিছু বলার সাহস পায় না, তাকায়া তাকাইয়া রাসূলুল্লাহর কষ্ট দেখে কিছু বলতে পারতেছে না। রাসূলুল্লাহর ঘাড় মোবারক থেকে উটের পচা নারী ভুঁড়িও নামানোর কারো সাহস নাই। এত নির্যাতন রাসূল সহ্য করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইয়া বের হয়ে গেল, তোমরা কি আমার বাবাকে দেখেছো? মুহাম্মদ আল আমিন কি আমার বাবাকে তোমরা দেখেছো কিনা? তোমরা বলে দাও। রুকরা বলে, না রে ফাতেমা, দেখি নাই, দেখি নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া খবর পাইয়া চলে গেল। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর ঘাড়ের মোবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি দিয়া তারা তামসা দেখতেছে, আর রাসূলুল্লাহ সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়ার মুসলমান কেমন উম্মত হইলাম! আজকে ওই নবীকে গালি দেওয়া হয়, তুমি প্রতিবাদ করো না, তুমি রাসূলের উম্মত হতে পারবে না। মা ফাতেমা দৌড়ায় আসিয়া রাসূলুল্লাহর ঘাড় মোবারক থেকে উটের পচা নারী ভুঁড়িগুলি সরাইলেন। এবার মা ফাতেমা এবার বলছে, বাবা গো, তোমাকে কেন মক্কার মানুষেরা এত নির্যাতন করে, এত জুলুম করে? বাবা গো, তুমি তো কারো ক্ষতি করো না, তুমি তো কারো ক্ষতি করো না, কাউকে গালিও দাও না। বাবা, তোমাকে কেন তারা এরকম করে?
আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে কোনো কারণ নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ফাতেমা, আমি আমার মাওলার কথা বলি, আমি নিজের কথা বলি না রে মা। এ মা, মা ফাতেমা বললেন বাবা গো, আজকে আমি আল্লাহর কাছে নালিশ করব, আমি আজকে আল্লাহর কাছে আমি নালিশ করব। মা ফাতেমা হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, যে কাফেররা আমার বাবাকে উপরে নির্যাতন করে, মাবুদ গো, ওই তাদের উপরে তুমি গজব দিয়া দাও। আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, কাফেরদের জন্য বদদুয়া দিস না রে মা। এ মা, বদদুয়া দিস না। এ মা, তুই যেইভাবে বদদুয়া দিলি, আর আমি যদি একবার আমিন বলি রে মা, এ মা, মক্কার জমিনে আগুন লেগে যাবে রে মা। তোর বাবা যদি আমিন বলে, আর তুই যদি কচি হাত দিয়া দোয়া করস, আর তোর বাবা মুহাম্মদ যদি একবার আমিন বলে, এই মক্কার ঘরে ঘরে আগুন লেগে যাবে রে মা। আল্লাহু আকবার। এ মুসলমান, এবার আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, ধৈর্য ধর রে মা। এ মা, ধৈর্য ধর। মারে তুই জেনে রাখ, তোর বাবাকে আমার আল্লাহ যে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে, এরে মা, মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াতের কাজটা করা লাগবে। সুম্মাস্তাকামু, সেই রবের পথে জুলুম নির্যাতন আসার পর অটল অবিচল থাকা লাগবে রে মা। মারে মা, আমাকে আরো জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, কেন না আমি আমার উম্মতকে জাহান্নামে দেখতে পারবো না। আমি আমার উম্মতের জন্য আমার কষ্ট করা লাগবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, কোরআনের খেদমতের কাজ বন্ধ করেন নাই। রাসূল 3 দিন ধরে খানা খান না, পেটের মধ্যে পাথর বাঁধা। বিকাল বেলা ইমাম ফাতেমার ঘরের কিনারায় ছায়া ডাক দেওয়ার পরে ফাতেমা চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, বাবা গো, তোমার চেহারাটা মলিন। এ বাবা, চেহারাটা তোমার মলিন গো বাবা, আমি মেয়ে বরদাস্ত করতে পারি না। বাবা গো, এত কষ্ট, এত কেন কষ্ট? আল্লাহ রাসূল বললেন ফাতেমা, তোর বাবাকে আল্লাহ তাআলা এমন একটা দায়িত্ব দিয়া পাঠাইয়াছেন রে মা, এই দায়িত্বর কাজটা আমাকে আজীবন চালায় যাওয়া লাগবে। তবে মারে, চিন্তা করিস না, আমি রাসূলের হুদের জমিনের রক্ত, তায়েফের ময়দানের রক্ত বৃথা যাবে না। এ মা, এমন একটা যুগ আসবে, সূর্যের আলো যত জায়গায় গিয়ে ছড়িয়ে গেছে, তত জায়গায় থেকে কালিমার পতাকা পথ পথ করে আকাশে উড়বে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের দাওয়াতি কাজের অনেক উলামায়ে কেরাম যে আফ্রিকার জঙ্গলে ডরও কেউ যায় না, জঙ্গলি মানুষ এখানে সাপ ব্যাং কুচা খায়, সেখানে গিয়ে কোরআনের দাওয়াতের কাজ করে করে দাওয়াতি কাজের মাধ্যমে ওই জঙ্গলিরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাবারা বলছিলাম, মা ফাতেমা বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে আর কাঁদে, মা তো দুনিয়াতে নাই। বাবারে করুণ ইতিহাস বলতে গেলে একটু ধারণা দেওয়ার জন্য বলতে হয়, আমাদের উম্মুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাঁটু মুবারকের উপরে, উরু মুবারকের উপরে
মা খাদিজার মাথাটা রাখলেন আর বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, স্বামী গো আমাকে ক্ষমা করে দেন, ভালোভাবে আমি আপনার খেদমত করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি কাঁদবেন না রে খাদিজা, ও খাদিজা আপনি কাঁদবেন না। খাদিজা আপনার জীবনে যদি ধন সম্পদ আছে, যদি ইসলামের জন্য ব্যয় না করতেন, আমি রাসূল দাওয়াতি কাজ ভালোভাবে করতে পারতাম না। কিন্তু খাদিজা কান্দে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি কেন কান্দেন? স্বামী স্ত্রীর কথাবার্তা। আল্লাহ রাসূল বলার পরে মা খাদিজা বলেন, স্বামী গো ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়াতে থাকতে পারবো না, এই জীবনের শেষ সময়, কিন্তু আমার তো বড় চিন্তা হয়, এতদিন এই মক্কার অলিতে গলিতে আপনি দাওয়াতি কাজ করেছেন, আমি খাদিজা আপনাকে পাহারা দিয়ে দিয়ে রাখতাম, আমি খাদিজার কারণে কোন কাফের বেঈমান আপনাকে কোনো কটু কথা বলতে পারে নাই। ওগো রাসূল যদি আমি মরে যাই, আপনার পাহারাদার কে হবে গো রাসূল? আপনার পাহারাদার কে হবে? ছোট্ট মেয়ে ফাতেমা, 6 বছরের বয়সী ফাতেমা বললেন, আম্মা জান কাঁদবেন না, আম্মা জান গো কাঁদবেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। এ যুবক, আজকে মা বাবার কথা তোমার ভালো লাগে না, মা বাবা নামাজের কথা বললে তোমার মজা লাগে না, মোবাইলের মধ্যে অডিও গান ভিডিও গান রাখো, গাঁজা খাও গোপনে গোপনে, আবার ট্যাবলেট খাও, যুব করে নিজের ঈমান আমলের চরিত্র এমনি ধ্বংস করে দিও না। এ বাবা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আপনি কাঁদবেন না, আপনি মরার পরে আমি আবার পাহারাদার হয়ে যাব। এরপরও আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা আবার কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আপনি কেন আবার কান্দেন রে খাদিজা? মা খাদিজাতুল কুবরা রেখা বলে, রাসূল আপনি আমার প্রাণের স্বামী, আমার কতগুলা শর্ত আছে গো স্বামী আমার, ওগো রাসূল আমি তো দুনিয়াতে থাকতে পারবো না, তবে গো রাসূল আমার জানাজার নামাজের ইমামতি আপনি করবে। সুবহানাল্লাহ, আমি মরে যাব, আমার কাফনের কাপড়টা আপনার চাদর মুবারক দিয়ে যেন হয়, আর আমার জানাজার ইমামতি যেন আপনি করে। তৃতীয় নাম্বারে হলো, যখন কবরে যখন রাখা হবে, ওগো রাসূল আপনি নিজ হাত মুবারকে আমি খাদিজার কবরে নামাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমামদাররা, সেই কবরে তো আমাকেও আপনাকেও যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন,
কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।